হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ তো কত কুয়াশা বাইরে, তো আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। তো আমি এখন এসেছি বাড়িতে, দুর্গাপুরে আমার বাড়ি। তো আমি আর মা আজকে বেরোচ্ছি একটু সন্ধ্যের দিকে, যে চলো একটু বেরিয়ে আসি, কেন কালকে হচ্ছে সরস্বতী পুজো। আর দেখো কত সরস্বতী ঠাকুর সবাই সবার বাড়িতে নিয়ে যাচ্ছে। আর এখন চলে এসেছি মিষ্টি কিনতে, যাচ্ছি হচ্ছে চণ্ডীদাসের রাধা মাধবের মন্দিরে। মা তো অনেক ভিডিও আমাদের সাথে শেয়ার করে, তো ভাবলাম যে আজকে ঠাকুরকে দর্শন করে আসি। এটা হচ্ছে চণ্ডীদাসের মানে রাধা মাধবের মন্দির, খুব সুন্দর মানে সাজানো গোছানো মন্দিরটা। একদম প্রথমেই ঢুকতেই রয়েছে হচ্ছে শিবলিঙ্গ, তারপর এই যে রাধা মদনমোহন এবং রাধারানী। কি অপূর্ব লাগছে, দেখো কত সুন্দর সুন্দর করে ভগবানকে সাজানো, আর এত সুন্দর শোভা, সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে। আর ভালো করে দর্শন করলাম আমরা প্রণাম করার পর। এরপর একটু বেরোবো আমরা চণ্ডীদাসের দিকে। তো ভাবলাম যে আগে ঠাকুরের কাছে দর্শন করে আর মিষ্টিটা দিয়ে আমরা তারপর এগোবো। তো তারপরই চোখে পড়লো এত সুন্দর ফুলের বাগান। মা বলল, দেখ কত সুন্দর, সত্যি মানে তাও তো সন্ধেবেলায় যতটুকু সম্ভব হলো তোমাদের সাথে শেয়ার করছি, ফুলগুলো যতটা বোঝা যাচ্ছে। রাত্রের দিকে তো আর এত বড় বড় ইনকা আর গাঁদা ফুল, সবই তো ভগবানের সেবায় লাগে। তো ভাবলাম যে সত্যি বাগানটা দারুণ, খুব সুন্দর। তারপর ওখান থেকে বেরিয়ে দেখছি কত সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে, খুবই সুন্দর লাগছে দেখতে। কারণ ছোটোবেলা থেকে মানে বাবার সাথে এসে তো কতই না ঠাকুর এখান থেকে কিনে নিয়ে গেছি। তারপর সমস্ত দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম আর সরস্বতী ঠাকুরও দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর কালকে আমরা যাব হচ্ছে আমাদের নতুন ফ্ল্যাটে, ওখানেই মা সরস্বতীর পুজো হবে। তো ওখানের একটা ব্লগ আমি অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করব। আর মায়ের তো ওই ফুলগুলো দেখে খুবই পছন্দ হলো, আর সত্যি ফুলগুলো এত সুন্দর ছিল, এত তাজা গাঁদা ফুলগুলো। মা বলল চল তাহলে এগুলো কিনি। তো আমরা এখান থেকে কিনলাম, কেনার পর আরও এগিয়ে এগিয়ে দেখছি কত সরস্বতী ঠাকুর এখানে। তারপর অনেকেই কিনছে, সেটাও দেখছি। অনেক ক্লাবে বড় বড় সরস্বতী ঠাকুর যায় সেখানে, আর ছোট মাঝারি সমস্ত মানে হাইটের বিভিন্ন বিভিন্ন সরস্বতী ঠাকুর খুব সুন্দর সুন্দর। এই দেখো ভ্যানে করে যাচ্ছে, কি ভালো লাগছে দেখে। ছোটোবেলার অনেক কথা, অনেক স্মৃতি এই মুহূর্তে মনে পড়ছে, আর সত্যি খুব ভালো লাগছে। সেই দিনগুলোকে খুবই মিস করছি এই মুহূর্তে, কারণ সরস্বতী পুজোর আগের একটা উত্তেজনা সত্যি খুব অন্যরকম ছিল। কেন কি শাড়ি পরবো, তার সাথে কি ম্যাচিং ইয়াররিংস জুয়েলারি পরবো, তখন তো এত ম্যাচিং ছিল না যদিও সব ব্যাপারে, কিন্তু সেটা নিয়েই খুব আনন্দ করে আমরা সরস্বতী পুজো কাটাতাম, আর তার আনন্দটাও অন্যরকম ছিল। তো যাই হোক, এখন আমরা সবাই বড় হয়ে গেছি, তো এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে সব কিছু। তো এখানে দেখছো কত বড় বড় সরস্বতী ঠাকুর। আর এখানে মা দেখাচ্ছে যে সিজনও হয়, এই যে বড় বড় শীষ পালং, তারপর অনেক শাকসবজি। বাবা শাকসবজি দেখে তো আমার মনে হচ্ছে সবই কিনে ফেলি, কারণ হায়দ্রাবাদে তো এত শাকসবজি, এত ভালো শাকসবজি তো পাওয়া যায় না, এই এত ফ্রেশ সত্যি ওখানে পাওয়া যায় না। এত ফ্রেশ তো মানে আমার তো কখনো চোখে পড়েনি। তো খুব ভালো লাগছে, সজনে ফুল থেকে শুরু করে কি নেই সমস্ত কিছু রয়েছে। তারপর এদিকে রয়েছে দুপাশে প্রচুর প্রচুর ঠাকুর নিয়ে সবাই বসেছে। আর এই ঠাকুরগুলো হচ্ছে অনেক বড় বড় ঠাকুর, মানে ক্লাবে বা যাদের বাড়িতে এরকম বড় ঠাকুর নিয়ে সব মা সরস্বতীর আরাধনা হয় তারা নেয়। আবার এখানে দেখছো মা সরস্বতীর মুখগুলোকে বেঁধে রেখেছে, মানে এগুলো মানে অলরেডি সবাই নিয়ে নিয়েছে, মানে বুক করা। তারপর ওদিক থেকে বেরিয়ে আমরা যাবো এরপর আরও কিছু ফুল কিনতে। তো আমি আর মাকে বলছি, মা একটু আসো, মাকে না দেখালে কি করে হয়। এই যে তারপর দুজনে মিলে হেঁটে যাচ্ছি এখন হচ্ছে আরও কিছু ফুল কিনতে। ওইদিকে থেকে তো গাঁদা ফুল কেনা হয়ে গেছিলো, গাঁদা ফুল কেনার পর তো আরও আমরা কিছু ফুল কিনতে এসেছি। এই দেখো এদিকে রাস্তার মাঝখানে বসেছে আরও অনেকে ফুলের মালা নিয়ে বসেছে, কারণ কালকে সরস্বতী পুজো। আর প্রচুর প্রচুর ফলের দোকান আমাদের চণ্ডীদাস মার্কেটে। আর তো আমরা কিনেছি হচ্ছে শুধু নারকেল কুল কিনেছি, কারণ বাবা সমস্ত ফল নিয়ে এসেছিলো, নারকেল কুলটা মনে হয় আনতে ভুলে গেছিলো। তো মা বললো নারকেল কুলটা তাহলে নিয়ে নিই আমরা। তো নারকেল কুলটা নিলাম। তারপর অনেক আরও ফল নিয়ে সবাই বসেছে,
তো ওগুলোও দেখলাম। তো বাবা তো সব নিয়েই এসেছিলো, তো নারকেল কুলটা নিলাম। নারকেল কুল নেওয়ার পর আমরা এবার যাব হচ্ছে আরও কিছু ফুল কিনতে। তো আরও কিছু ফুল কিনতে এখানে যেখানে পার্মানেন্ট যে ফুলের দোকানগুলো রয়েছে চণ্ডীদাস মার্কেটে, এই দেখো। আর তারপর হচ্ছে কালকে হচ্ছে আবার বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, মানে একদম কি বলবো। যাই হোক, এখানে তো প্রচুর প্রচুর গোলাপ বিক্রি হচ্ছে, আর দারুণ দেখতে। ফুল মানেই তো কি বলবো, ফুলের শোভা, মানে ফুলের উপর তো আর কিছু হয় না, বা ফুলের উপর আর কোনো সুন্দর গিফট আর কিছু হতে পারে না। এত সুন্দর ফুল তো আমি খুবই ভালোবাসি। তো নানা রকমের ফুলে মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা নিই, মানে এত ভালো। তো মা এখানে রাধা মদন মোহনের জন্য দুটো গোলাপ নিয়েছে, একটা রাধারানী, একটা রাধা মদন মোহনের জন্য। তো একটা রেড আর একটা ইয়েলো। তারপর আরও আমরা বেশ কিছু ফুল দেখছিলাম, কিন্তু খুব একটা পছন্দ হচ্ছিল না ফুলের মালাগুলো। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, যা আগে যেখান থেকে কিনেছিলাম সেখান থেকেই আরও 6টা মতন আমরা মালা আরও কিনেছি ওখান থেকেই। তো এরপর আবার এখান থেকে ফুল কিনে তো ভাবলাম তার আগে একটু ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করি। এত সুন্দর সুন্দর ফুল, সত্যি তো মানে চোখ জুড়িয়ে যাচ্ছে। দেখো কত দারুণ দারুণ সমস্ত। এদিকে 3-4টে দোকান রয়েছে, 3-4টে দোকানেই অসাধারণ ফুলের শোভা, খুব সুন্দর। সবাই ফুল কিনছো, ঠিক আছে। তা আমি ভাবলাম যে না, এত সুন্দর ফুল আমি ভিডিও করেই নি। তা আবার চলে এসেছি এই দোকানটায় যেখানে আগের থেকে আমরা কিনলাম। তো ফুলের মালা কিনে আমরা এখন এবারে যাচ্ছি হচ্ছে বাড়ি, কারণ এত বড় বড় মালাগুলো, তো ওর জন্য আবার একটা ব্যাগও কিনলাম, ঠিক আছে। ফেরার পথে এই কাকুর দোকান থেকে প্রচুর চপ বেগুনি কিনেছি। কাকু চিনতেও পেরেছে আমাকে, সেটাও খুব ভালো লাগলো। তো আমরা 3টে বেগুনি নিয়েছি, বাবা, আমার আর মায়ের জন্য, কারণ রাতও প্রায় হয়ে এসছে। তো বেগুনি নিয়ে আমরা এবারে ফিরছি ঘরে। তো এই দেখো এত ফুল কেনা হয়েছে এই ব্যাগটায় করে, সমস্ত আনা হয়েছে। আর ফুলগুলোর সাইজ দেখতে পাচ্ছ তো কত বড় বড়। তো মা এসেই একদম বসে পড়েছে মালা গাঁথতে। মা একটু বলে দাও। এই যে সব মালা গাঁথলাম সমস্ত, আসলে এগুলোতে পাটের সুতো দিয়ে তো মালাগুলো গাঁথা থাকে। তো পাটের সুতো দিয়ে মালা গাঁথা থাকলে সেগুলোকে ভগবানকে পড়ায় না আর কি, এটা দেখেছি আর কি। ওই জন্য এই সমস্ত ফুলগুলো আবার ওখান থেকে নিয়ে পাটের সুতো থেকে খুলে এই সমস্ত ফুলগুলোকে আবার মালার মধ্যে গাঁথছি। গেঁথে কালকে মন্দিরেও নিয়ে যাব। এই সব গেঁথেছি মালা, মন্দিরেও পড়াবো গোবিন্দকে। গৌর গদাধর মন্দির আমাদের বাড়ির সামনেই আছে, সেই মন্দিরে নিয়ে যাব, সেখানে পড়াবো। তারপর ঘরের মন্দিরের ভগবানকে পড়াবো, এই আর কি। আমার ভালো লাগে এইসব আর কি। তো ফুলগুলো আজকে কিনেছি, আর ফুলগুলোকে দেখো এত বড় বড় ফুল। আমার তো মানে আমি আর লোভ সামালতে পারি না। আমি যে কিনে দে, পিঙ্কি কিনে দিয়েছে সমস্ত ফুল। এইসব ফুল কিনে আমি এখন নিজে মালাগুলো গাঁথছি। তো শুনতে পেলে মা কি বললো? তো দেখো কত সুন্দর লাগছে, আর মালাটা দেখো অপূর্ব অপূর্ব, মানে এর উপর আর কিছু হয় কি? ভগবানের জন্য এত সুন্দর মালা মা করেছে। আর মা প্রায়ই মালা গাঁথে, মা প্রায়ই মালা এরকম গাঁথে, ঠিক আছে। মা খুব সুন্দর মালা গাঁথে। তো এটা একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি তোমাদের ভালো লাগে আমি চেষ্টা করব ছোট ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করার। আর অবশ্যই আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো। সবাই খুব ভালো থেকো।